পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আমি দম বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখান থেকে আমি বেরেস্তা ভেজে নেব। টমেটো 4টা নিয়েছি, যেহেতু আজকে আমি অনেকগুলি বিরিয়ানি করব, কারণ লোক আসবে বাড়িতে। তার জন্য আমি 1.5 কিলোর মতো চাল নিয়েছি। এখানে নিয়েছি লেবুর রস, এখানে কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা একসাথে করে রেখেছি। এখানে মাংস নিয়েছি 2 কিলো। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, সাইজটা একটু বড় রেখেছি যেহেতু দম বিরিয়ানি হবে। আর এখানে জলটা বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে দেব। চাল ধুয়ে আমি রেখে দিয়েছি। এখন জল গরম হয়ে ফুটলে তারপর একটু নুন দিয়ে চালটা দেব। ততক্ষণ আমি মাংসটা ম্যারিনেট করে নিই, দেখাচ্ছি। মাংসটা এই যে এরকম সাইজ নিয়েছি, বড় বড় পিস। এখন মাংসটার মধ্যে অল্প পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়া, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব লেবুর রস, দিয়ে সবগুলি মেখে রেখে দেব আমি 10-15 মিনিটের জন্য। বেশিক্ষণ দরকার নেই, আধ ঘন্টার মতো রেখে দিলেই হয়। আমার হাতে সময় কম, তার জন্য আমি 10-15 মিনিট রেখে দিচ্ছি। ভাতটা ততক্ষণে নামিয়ে নিই। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই করছি। ঘরের জিনিস তৈরি করে দিলে বাচ্চাদেরকে কোনো ক্ষতি হবে না। এই যে মেখে এখন রেখে দিলাম, তো মেখে রেখে দিলাম। এখন ভাতের জল বলক এসে গেছে, এখন দিয়ে দেব নুন। চাল তো আমি আগেই ধুয়ে রেখেছি। চালটা দিয়ে দিই। এখানে আমি 1.5 কিলোর মতো চাল নিয়েছি। এখন চালটা দিয়ে দেব। যেহেতু চাল ভিজে গেছে ভালোভাবে, তাহলে আর বেশিক্ষণ ফোটাতে হবে না। বেশি হিটটা বাড়িয়ে দিলাম। চালটা কিন্তু একটু শক্ত থাকতে নামাতে হবে, তারপর আবার দমে হবে। দিলাম পুরোটা, গ্যাসের হিটটা বাড়িয়ে রেখেছি, দিয়ে দিয়েছি নুন। এখন একটু সাদা তেল দিয়ে দেব, যাতে ভাত একটার গায়ে একটা না লাগে। সবসময় মনে রাখবেন, সাদা তেলটা দিলে ভাত একটার সাথে একটা লাগে না, খুব সুন্দর নামে ভাতটা। নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে দিতে হবে। এখন আর ঢাকনাটা দেব না। ভাত কিন্তু আমার হয়ে এসেছে। তার থেকে বেশি ফুটালে তাহলে কিন্তু দম বিরিয়ানি একদম দলা পাকিয়ে যাবে। এখন আমি ভাতের মাঠটা রেখে দেবো 1 বাটির মতো, পরে আমার কাজে লাগবে।
আমি এক বাটির মতো রেখে মাঠটা জড়িয়ে নিচ্ছি। মাঠটা জড়িয়ে নিলাম, অনেকগুলি ভাত তো একটু তো কষ্ট হবেই। তারপর দিয়ে দিচ্ছি, কড়াই গরম বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আগে বেরেস্তাটা ভেজে নেব, তারপর বসাবো মাংসটা। বেরেস্তা ভাজার সময় বেশি হিট বাড়ানো যাবে না, মিডিয়ামে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের হিটটাকে কমিয়ে দিতে হবে। এই যে এখানে আমি অর্ধেকটা নেব বেরেস্তা ভাজার জন্য, অর্ধেকটা রাখবো মাংস কষানোর জন্য। পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা ফলো না করলে বোঝা যাবে না। তখন হালকা একটু কালার হয়ে আসছে, তখন আমি গ্যাসের হিটটা বাড়িয়ে দিলাম। যে এখন বেরেস্তা আমার হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। এই যে এরকম হলেই হবে, হালকা বাদামি কালার হলেই নামিয়ে নেবে, নাহলে পেঁয়াজ পুড়ে যাবে। এখন আমি পুরো পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেল। এখন কড়াইয়ের মধ্যে আরও সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে নিক, তারপরে ফোড়নে কি কি দিচ্ছি। ফোড়নে নিয়ে নিলাম তেজপাতা 3টে, দারচিনি স্টিক, লং, গোলমরিচ, তেজপাতা, আর দিয়ে দেবো আস্ত জিরে। এখন তেলটা গরম হয়নি, তারপর দিচ্ছি। তো গরম হয়ে গেল, এখন দিয়ে দিচ্ছি গোটা তেজপাতাগুলি, এলাচ, দারচিনি, লং। এলাচ দিইনি, দারচিনি দিয়েছি, যেহেতু আমি বিরিয়ানি মশলা ব্যবহার করবো সেই জন্য এলাচটা দিইনি। দিয়ে দিচ্ছি জিরেগুলি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভাজা হয়ে গেছে, তার থেকে আর বেশি ভাজবো না। এখন দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের 4টে টমেটো নিয়েছি। টমেটোটার সাথে একটু নুন দিয়ে দিই। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। নুন তো দিয়েছি, হলুদ দিয়ে দেবো, নুন যখন লাগবে আবার পরে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, কয়েকটি কটা কাঁচা লঙ্কা তুলে দিচ্ছি আস্ত। ম্যারিনেট করার সময় লঙ্কা বেটে দিয়েছিলাম, এখন কিছু আস্ত লঙ্কা ফেলে দিচ্ছি। দম বিরিয়ানি বেশি ঝাল একদম ভালো লাগে না, বাচ্চারা যাতে খেতে পারে এরকমভাবে তৈরি করলে বাচ্চা বড় সবাই খাবে। দম বিরিয়ানির কথাটা শুনলেই তো ছেলে মেয়ে সব পাগল হয়ে যায়, দম বিরিয়ানি খাবো। জল গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো কিন্তু একদম ব্যবহার করব না।
যেহেতু আমার বিরিয়ানি বেশি হচ্ছে তার জন্য 2 চামচের থেকে একটু বেশি দিয়েছি ধনের গুঁড়ো। এখন দিয়ে দেব বিরিয়ানি মশলা। দিয়ে দেব কসুরি মেথি। আমি মশলাটার সাথে সামান্য একটু চিনি দেব টেস্টটা আসার জন্য। এটা অপশনাল, আপনারা ইচ্ছে হলে দেবেন, না দিলে কোনো অসুবিধা নেই। মাংসটা ম্যারিনেট করা মাংসটা নুন মাখাতে লেবুও দিয়েছি, জল উঠে গেছে। সম্পূর্ণটা এখন ঢেলে দিচ্ছি। গ্যাসের হিটটাকে বাড়িয়ে কষিয়ে নেব। দশ মিনিটের মতো কষালাম, হয়ে গেছে। এখন আর লাগবে না, এখন বাকিটা দমে হবে। এখন বসিয়ে দিচ্ছি। এখন কি করব, আগে করে আমি ভাতগুলি গামলায় নিয়ে নিয়েছি। এখন আগে মাংস দেব ডেকের মধ্যে, তারপর ভাত দেব। দেখুন কিভাবে করছি। মাংসটাকে হাতা দিয়ে নিয়ে নিই কিছু। এই যে ডেকে কিছু মাংস নিয়ে নিলাম ঝোল সহকারে। এখন ভাত দিয়ে দেব কিছু। এখন ভাত দিয়ে দিয়েছি এতটুকু। এখন আবার একটু মাংস দেব। তারপর কিছু বেরেস্তা দিয়ে দেব, বেঁধে রাখা বেরেস্তাগুলি। দিয়ে দেবো একটু লেবুর জল, লেবুর রস। একটু বিরিয়ানি মশলা, দিয়ে দেবো একটু কসুরি মেথি। আবার ভাত দেবো। এখন দিচ্ছি। এখন বাকি মাংসটা দিয়ে দিচ্ছি। এখন একটু নুন দেব, তারপর ভাতগুলি দিয়ে দমে বসিয়ে দিচ্ছি। উপকরণ দিয়ে দিই, বিরিয়ানি মশলা, কসুরি মেথি, দিয়ে দেবো নুন। নুনটা আগে দিয়েছি, তারপরও অল্প দিয়ে দিই। দিয়ে দেবো বেরেস্তাগুলি। লেবুর জলটা, লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখন ভাতের মাড়টা যে রেখেছিলাম এটা কাজে লাগবে এখন, নাহলে নিচে লেগে যাবে।
আঁচটা কমিয়ে আধ ঘন্টার মতো রেখে দিলে বিরিয়ানি রেডি। বসিয়ে দিলাম। হিট একদম কমিয়ে আধ ঘন্টার জন্য বসিয়ে দিলাম। তারপর দেখাচ্ছি। কেশর দেওয়া বাকি আছে আমার। বন্ধুরা, ঢাকনা উঠিয়ে আমি ঘি আর দুধে ভেজানো কেশরটা দিয়ে দেব। অল্প পরিমাণ দুধের মধ্যে আমি কেশরটা ভিজিয়ে রেখেছি, কালারটা খুব সুন্দর আসবে। ছড়িয়ে দিচ্ছি উপরে। দিয়ে দিচ্ছি ঘি। ফ্রিজে রাখাতে ঘিটা একটু শক্ত হয়ে আছে। চেষ্টা করলাম আপনাদের সাথে আমার ঘরোয়া পদ্ধতিতে দম বিরিয়ানি শেয়ার করার। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এটুকু আশা করতে পারি যে আমি আমার চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হলো আমার ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। আমি সার্ভ করে দেখাবো। অল্প একটু সময় বাকি রয়েছে, তারপর দেখাবো বিরিয়ানির সাথে রায়তা ঘরে বানিয়ে। দম বিরিয়ানি তৈরি। এই যে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিলাম, বাকিটা সার্ভ করে দেখাচ্ছি। আমি এখানে 300 গ্রাম টক দই নিয়েছি রায়তাটা দেখানোর জন্য কিভাবে তৈরি করি। যেহেতু দম বিরিয়ানি হয়েছে, সঙ্গে রায়তা না হলে দম বিরিয়ানির মজাই লাগবে না খেতে। 300 গ্রাম টক দই নিলাম। এখন এটা ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দেবো এখন ভাজা জিরের গুঁড়ো একদম অল্প পরিমাণ। আর এখানে শসা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি রেখেছি একদম মিহি করে কুচিয়ে। টমেটোর বীজগুলি, শসার বীজগুলি ফেলে দেবেন। এগুলি এখন মিক্সড করে নেব। অল্প অল্প করে নাড়িয়ে দইটার সাথে মিলিয়ে নিই, তারপর বাকিটা দেব। দিচ্ছি একটু চাট মশলা, আর গোলমরিচের গুঁড়োটা অপশনাল, দিলেও ভালো, না দিলেও কোনো অসুবিধে নেই। আমি একদম অল্প পরিমাণ একটু দিয়ে দেব। এখন সবগুলি মিশ্রণ ভালোভাবে, যে ক্রিমি ক্রিমি ভাব এসেছে, এখন আমি একটু তেল সর্ষে ভেজে তুলে তারপর মিলিয়ে দেব। রায়তাটা তৈরি করার জন্য এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল, দিয়ে দিচ্ছি একটু সর্ষে। লাল সর্ষেটা হলে ভালো, যেহেতু ঘরে লাল সর্ষে নেই আমার এখন, আমি এখন সাদা সর্ষেটাই দিচ্ছি অল্প পরিমাণ। আর দিয়ে দেবো আস্ত জিরে একটু, আর সামান্য একটু হিং। হিং বেশি দিলে কিন্তু তেতো লাগবে, একদম সামান্য পরিমাণ। পুরোটা নেড়ে একটু রায়তার মধ্যে মিলিয়ে দিচ্ছি। আর একটু রায়তার মধ্যে একটু মেথি পাতা দিয়ে দেব, যেহেতু আমার এখানে ধনেপাতা কুচি, ধনেপাতা নেই। কুচানো ধনেপাতা হলে, ফ্রেশটা হলে খুব ভালো লাগে, নেই যেহেতু, তাহলে আমি একটু মেথি পাতা দিয়ে দেব। জিরে, সর্ষে, হিংটা মিশ্রণটা পুরোটা ঢেলে দিচ্ছি রায়তার মধ্যে। ফ্রিজে রেখে খেতে পারবেন। পেঁয়াজটা ইচ্ছে হলে দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আমি দিয়েছি। এখন একটু মেথি পাতা দেব। অল্প পরিমাণ মেথি পাতা নিয়েছি, কসুরি মেথি দিয়ে দিচ্ছি। পুরোটা এখন ভালো করে নাড়াচাড়া করে নিই, নিয়ে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। তাহলে আমার রায়তা তৈরি। এই যে বিরিয়ানিটা দেখি। এই যে আমার অনেকগুলো বিরিয়ানি হয়েছে এখানে।
দেখুন সবগুলি একসঙ্গে মিশিয়ে ভালো করে নামিয়ে রেখেছি। একদিন হলো ট্রাই করে দেখবেন, রায়তার দম বিরিয়ানির সাথে রায়তাটা খুব মানা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সবার ভালো লাগবে এই রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি।